প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতীয় রয়্যাল এজেন্ট চিন্ময় প্রভু দাসকে নিয়ে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলেন চট্টগ্রামের একজন আইনজীবী। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরি। লেখাটা এইভাবেই শুরু করছেন, চিন্ময় তো প্রথম দিনেই বেরিয়ে যাওয়ার কথা। 25শে নভেম্বর চিন্ময় দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করার পর 26 নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভিআইপি নিরাপত্তায় তোলা হয়। সনাতনী 80 থেকে 90 জন আইনজীবী পুরো কোর্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে চিন্ময় দাসকে ডাব ডালিমের রস খাওয়াচ্ছিলেন। 11টার দিকে ম্যাজিস্ট্রেট সাহেব এজলাসে উঠলেন। চিন্ময়ের আইনজীবী দীর্ঘ 25 থেকে 30 মিনিট ধরে জামিন শুনানি করেন। সেদিন আমরা 2-3 জন জুনিয়র আইনজীবী ছাড়া উপস্থিত শখানেক মুসলিম কোনো আইনজীবী চিন্ময়ের জামিনের বিরোধিতা করেনি। অসহায় বিচারক বারবার বলতেছিলেন রাষ্ট্রপক্ষের কেউ নাই, সবাই চুপ ছিলেন। আমরাও কেবল বলতে পারছিলাম একটি কথাই, মাননীয় আদালত, এটা রাষ্ট্রদ্রোহের মামলা, এই আসামিকে জামিন দেওয়া যাবে না, আসামিকে কারাগারে পাঠানো হোক। আমাদের দিকে চোখ লাল করে তাকিয়েছিলেন। ম্যাজিস্ট্রেট স্যার দেশের টানে মামলার গ্রাউন্ড দেখে চিন্ময়ের জামিন নাকচ করে কারাগারে পাঠান। তাতেই সনাতনী আইনজীবী ম্যাজিস্ট্রেট স্যারকে ভুয়া ভুয়া বলতে শুরু করেন, পবিত্র এজলাসে সিন ক্রিয়েট তৈরি করেন। সনাতনী আইনজীবী পুরো এজলাস তালা দিয়ে বন্ধ করে বলতে থাকে, আমরা প্রভুকে কারাগারে নিতে দেব না। আদালত চত্বরে পুলিশ, বিজিবি, সোয়াদ সহ সবাই নীরব ছিলেন। কেউ চিন্ময়কে কারাগারে নিয়ে যাবেন দূরের কথা, চিন্ময়ের ধারে কাছেও আসতে ভয় পাচ্ছেন। উপর থেকে গ্রিন সিগন্যাল আসছে। 27 নভেম্বর 100% জামিন নিশ্চিত দেওয়া হয়েছে। 12টার পর চিন্ময়কে এজলাস থেকে পিজন ভ্যানে তোলা হয়। তার সমর্থকগণ সনাতনী আইনজীবী উস্কানিতে পিজন ভ্যান ঘিরে রাখে। একজন আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই টাচ করেনি। বেলা 3টায় উগ্র ইস্কনের পোলাপান আদালত চত্বরে সাধারণ আইনজীবী ও বিচারকদের গাড়ি ভাঙা শুরু করেন। আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা অ্যাকশনে যান, তাতেই গন্ডগোল তৈরি হয়। শুরু হয়ে যায় দাওয়া পাল্টা দেওয়া। উগ্র ইস্কনের পোলাপান কোর্ট বিল্ডিং থেকে নামার সময় কোর্টের মসজিদ আমাদের চেম্বারেও হামলা চালায়। আমরা তরুণ আইনজীবী আইন শৃঙ্খলা বাহিনী সহ তাদের প্রতিহত করার জন্য নেমে পড়ি রাস্তায়। আমরা 20-30 জন আইনজীবী সাধারণ পাবলিক যখন মেতরপট্টি গলিতে উগ্র ইস্কনদের দৌড়ানি দেই, আমরা ঠিক 10 হাত আগে ছিলেন আমার ভাই শহীদ আলিফ। আমাদের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট তথা খুনিরা আমাদের চোখের সামনে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে আমি দৌড়ে প্রাণ বাঁচাই। প্রিজন থেকে সরাসরি কিলিং মিশন বাস্তবায়নের নির্দেশ দাতা চিন্ময় দাসকে আজ অব্দি শহীদ আলিফ হত্যা মামলা সহ সেদিনে ঘটে যাওয়া একটা মামলাতেও আসামি করা হয়নি। উপরের নির্দেশ। পরিশেষে বলতে চাই, চিন্ময় এবার জামিন হবার সম্ভাবনা অনেকখানি বেশি। যেটা আপনারা দেখছেন যে গত 2 দিন আগে চিন্ময় দাসকে জামিন দেওয়ার একটা মোটামুটি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিল। সোশ্যাল মিডিয়াতে আপনার মোটামুটি ভাইরাল যে চিন্ময় দাসকে আপনার জামিন দেওয়া হচ্ছে। তো তারপরেই কিন্তু দেশের আপামর জনগণ এবং ছাত্র জনতা সবাই ক্ষিপ্ত হন যে চিন্ময় দাসকে কোনোভাবেই ছাড়া যাবে না। আপনি জাস্ট চিন্তা করতে পারেন আমাদের দেশটাতে আসলে ভারতের আধিপত্য কতটুকু, এবং আমাদের শুধুমাত্র আমাদের দেশ পুরা বিচার ব্যবস্থা পুরা সিস্টেমটার ভিতরেই ভারতের আধিপত্য কতটুকু, এবং আমাদের দেশের এই আপনার তথাকথিত দেশপ্রেমিক বইলা যারা দাবি করেন তারা কতটুকু ভারতের অনুগত। চিন্ময় কৃষ্ণ দাস যে কিনা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এককভাবে দায়িত্ব পালন করছে, এমনকি তার জন্য আমাদের একজন ভাই আলিফ তিনি শহীদ হয়েছেন, তাকে জামিন দেওয়ার কথা চিন্তা করতেছে আমাদের দেশের আইন মন্ত্রণালয় এবং আইনজীবীরা, বিচারপতিরা। আপনি ভাবতে পারেন আমরা আসলে কোন পর্যায়ে আছি, আমাদের দেশটা আসলে কোন পর্যায়ে আছে। তো যাই হোক, পরিশেষে শুধু এতটুকুই বলতে চাই, চিন্ময় দাসকে অবশ্যই দেশদ্রোহিতার জন্য এবং শহীদ আলিফ ভাইয়ের হত্যার জন্য তাকে শাস্তি দিতেই হবে। তাকে জামিন দিলে নতুন করে আবার জুলাই বিপ্লব ফিরে আসবে। এতটুকুই বলেই শেষ করতে যাই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।